আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা জায়েজ আছে কিনা? দেখুন, এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড় বড় আসর যেগুলো হয়ে থাকে, প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে, এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছলতা হয়ে থাকে, এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না। একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে শরীয়ত সেটাকে অ্যালাউ করে। কিন্তু মুসলমান দর্শনগতভাবে, বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীমকালের যাত্রা, তার সামনে আখেরাত রয়েছে, এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য, তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না। যারা এই জাতীয় বিষয়ে ইনভলভ হয়ে থাকেন তারা সাধারণত তাদের ঈমান এবং আমলগত ত্রুটি এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন। পশ্চিমা পৃথিবীর অনেক আলেমুল আমাদেরকে দেখা যায় এটার সাথে ইনভলভ হন, যেটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি দুঃখজনক এক কথায়। তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন মেলা। বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সমকামিতার যে সিম্বল সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে রীতিমতো। অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি। তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা, মাখামাখি করা, এটা আমাদের ইমানি এবং আদর্শিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ। আপনি অমুসলিম, ইসলাম বিদ্বেষী, শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনার বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না। এটি হলো একটি বিষয়। এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন তারা সেটা নিয়ে আলাপ আলোচনা, পর্যালোচনা ইত্যাদি করেন, এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। তো আপনি এ জাতীয় কাজ করছেন, সেখানে কে কি জিতলো না হারলো এটাতে আপনার কি আসবে যাবে? তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত অ্যালাউ করে না। অবশ্যই সেটাকে আমরা নাজায়েজ কাজের অন্তর্ভুক্ত মনে করি।